তারেক রহমান রে 10-এ 5 দিব। 000 শুধু 0 না 00। 10 মার্কের মধ্যে 6-7। আমি 10 মার্কই দেবো। তারেক রহমান এখনো মার্ক পাওয়ার মতন পরিস্থিতি আসে নাই। তারেক রহমানকে 10-এ 7-8 দিতে পারি। আমি এবার তারেক রহমান রে 10-এ 5 দিব, কারণ পরিবহন ব্যবস্থা অন্যান্য সুযোগ সুবিধার বিবেচনায় আমি 10-এ 5 দিব। গত বছরের ঈদে আপনার যানবাহন ব্যবস্থা ভালো ছিল, যেরকম ভোগান্তি হয়নি যানবাহন চলাচলে, সেতু পারাপারে, ট্রেনে আগে গত বছর ঠিক টাইম মতো আমরা ট্রেন পাইছি, এবার তো ট্রেন বিলম্ব, বেশিরভাগই ট্রেন বিলম্ব হয়েছে। এখন বিশেষ করে আমরা তারেক রহমান যেহেতু এর আগে দেখিনি, দেখি সামনে কি হয়। আমরা 1 মাস যাবৎ দেখতেছি। এবার রাস্তায় কোনো যানজট ছিল না, কোনো প্রকারের, বলতে গেলে এক প্রকার স্বস্তিতেই ঈদটা পালন করেছি। এবং আমরা তো ঢাকার বাসিন্দা, তাই ঢাকার মধ্যে যেহেতু এবার ঢাকা ছেড়ে অনেকে চলে গেছে, তো এই কারণে আমাদের এবার ঢাকায় বলতে গেলে খুব শান্তিতে আমার ঈদটা পালন করেছি। এবং নিরাপত্তার বিষয় বলতে গেলে আমরা সন্তুষ্ট, যথেষ্ট। সরকারের ব্যবস্থা আমরা যথেষ্ট সন্তুষ্ট। আর সরকারকে ধন্যবাদ নিরাপত্তা নিশ্চিত করার জন্য, এবং ভবিষ্যতের জন্য এরকম ঈদ আমরা আরও পালন করতে পারি। তারেক রহমানকে 10-এ 7-8 দিতে পারি। বাকি 3-2 আরেকটু জোরদার ব্যবস্থা করা উচিত ছিল। যেরকম আমরা দেখতে পেয়েছি যে সদরঘাটে যে একটা দুর্ঘটনা হয়েছে, হ্যাঁ, এবার তারপর দেখতে পেয়েছি ট্রেনে একটা দুর্ঘটনা হয়েছে। তো এই ধরনের কিছু দুর্ঘটনা এড়াতে পারলে আমি আরেকটু ভালো রেটিং দিতে পারি। এই যে ফ্যামিলি কার্ড, এই যে খাল খনন, বাজে কতগুলি প্ল্যান। মানুষের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারতেছে না, বাস ভাড়া ডাবল, মানুষের ভোগান্তির শেষ নাই। ওইসব দিক দিয়ে ওইসব ঠিক না করে এই যে খাল খনন, ফ্যামিলি কার্ড, এগুলো আমি মনে করি বাজে কতগুলি সিস্টেম, বাজে প্ল্যান। আর যে মন্ত্রী একটা দাঁড় করাইছে, সড়ক ও মন্ত্রী, ও তো 3rd ক্লাস টাইপের একটা লোক। ওরও পাবনায় ভর্তি করানো উচিত। ওকে আর সালাউদ্দিনকে ইমিডিয়েট পাবনায় নিয়ে যাওয়া উচিত, পাবনায় গিয়ে চিকিৎসা করানো উচিত। এসব অসুস্থ, এরা হচ্ছে অসুস্থ লোক। 000 শুধু 0 না 00। ও তো আসলে ইন্ডিয়ার প্ল্যানটাই বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে আসছে। হয়তো ইন্ডিয়া এর সাথে দস্তখত করে ইয়াটা বাংলাদেশে আসা হয়েছে। ও তো আসলে বাংলাদেশে আসতে পারতো না যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন না করতো। মাত্র তো ক্ষমতায় বসতো, তাতে কি এত হতাশ হয়ে গেলেন? না, হতাশ মানে মানুষের কিছু প্রথম দিক দিয়ে কিছু দেখাতে হয়, কিছু করতে হয়। যেমন জুলাই সনদটা ও নিজেই বলছে ইলেকশনের আগে হ্যাঁ ভোট দিতে। এখন হ্যাঁ ভোট পাইছে 68%, এখন আবার সংসদে গিয়ে ওটাই ও অস্বীকার করতেছে। তো এটা মুনাফিকি না, এগুলো তো ভালো না। তারেক রহমান এখনো মার্ক পাওয়ার মতন পরিস্থিতি আসে নাই। না, কাজের উপরে মার্ক এখন দেওয়ার মতন সময় আসে না। কিছু কিছু ব্যাপারে বিতর্ক আছে, হানা ভোট নিয়ে বিতর্ক আছে, এরকম জুলাই সনদ নিয়ে অনেক কিছুই আছে। দেখা যাক, তারা বলতেছে করবে সমাধান, সময় আছে, দেখা যাক। যদি করে তাহলে তো ভালো, না করলে তো বিতর্কের ভিতরে পড়ে যাবে। না, 10 না আরও বেশি পাবে। তার কারণ হলো বর্তমান ইদারিং যা দেখতেছি উনি যেভাবে চলতেছে, এরকম চললে ভালোই পাবে, মাছ খারাপ পাবে না। 10-এ সবার কাছে ভালোই পাবে। একদম ভালোই, যে সুযোগ সুবিধা দেয়, এত ভালোই সুযোগ সুবিধা আসার পর এই কদিনে যেতেছে, এত ভালো। তাই এই যে মানুষের ফ্যামিলি কার্ড দেয়, আবার দিব এই কৃষি কার্ড দিব, আবার এই নিজে বাপের মতো মাটি কাটতে আছে, এটা ভালোই লাগতেছে। আমি 10 মার্কই দেবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় বেশি একটা নিরাপত্তা ছিল না, তারপরে ডিসিপ্লিন ছিল না, অনেক দিক দিয়ে এলোমেলো ছিল মনে হয়। এখন আগের চেয়ে একটু মানে আবার আরেকজন আপা ছিল, ওনার সময় আরও ভালো ছিল আর কি মনে হয়। 10 মার্কের মধ্যে 6-7। ফুল হয়নি, না ফুল হইতে আরও সময় লাগবে।